হাওড়া ডোমজুরবাসী দাসপাড়া অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক ফ্যান বিতরণ। প্রচণ্ড গরম পড়েছে, গরমে নাভিশ্বাস ছুটেছে সাধারণ মানুষের। কিছু মানুষ আছে যাদের ঘরে এখনও ইলেকট্রিক ফ্যান নেই। ঠিক তাদের কথা মাথায় রেখে আজ হাওড়া দাসপাড়া অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে 200 জন অসহায় মানুষের হাতে ইলেকট্রনিক পাখা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সম্পাদক শেখ সাইফুল, শেখ রাজা, শেখ সুরাজ, শেখ বাপ্পা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। ফাউন্ডেশনের সম্পাদক সাইফুল শেখ বলেন, প্রত্যেক বছরের মতো এই বছরও সাধারণ মানুষের হাতে এই ইলেকট্রিক ফ্যান তুলে দিয়ে খুবই আনন্দিত। সারা বছর নামাজের সাথে আমরা যুক্ত থাকি। রক্তদান কর্মসূচি থেকে শুরু করে শীতকালে শীতবস্ত্র ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে আমাদের এই দাসপাড়া অনাথ ফাউন্ডেশন যুক্ত থাকে। আপনার কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, দুজনক ঘটনা, মানে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি। একটা জিনিস, কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে। জঙ্গি যারা হবে তারা হিন্দু নয়, তারা মুসলিম। আপনাদের জানাচ্ছি, যাদের কাছে স্লিপ আছে আপনারা প্রত্যেকেই পাঠা পাবেন। একটু অপেক্ষা করুন, 15 মিনিট পরে। জঙ্গির কোনো জাত নাই। কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন এসেছে। এটা জঙ্গি হানা হয়েছে না জঙ্গি হানা করানো হয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। এর আগে পুলওয়ামার খণ্ডে 40টা সৈন্যকে, আমাদের মিলিটারি ভাইকে মারা হয়েছে, তার কোনো এখন কোনো সুরাহা হয়নি। আজকে ভারতবর্ষের মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে না তো, এটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর আমি এবং আমার ভারতবর্ষের মানুষ আমরা চাইছি, যারা জঙ্গি যদি পাকিস্তান যদি হানা করে, জঙ্গি হানা করে, এখনো ভারতবর্ষের সরকার মোদি, অমিত শাহ হাত গুটিয়ে বসে আছে কেন? হাত গুটিয়ে বসে আছে কেন? কিসের জন্য, কী কারণে? এখনো প্রতিশোধ নেয় না কেন? যদি প্রতিশোধ না নিতে পারে, ভারতবর্ষের এর বর্ডারটা খুলে দিতে বলুন। আমরা 140 কোটি মানুষ পাকিস্তানে ঢুকে তার প্রতিশোধ নিয়ে আসবো। এটা ভারতবর্ষের মানুষের একটা বড় জিজ্ঞাসা। এ প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না হয়নি, এটা জিজ্ঞাসা। একটা জিনিস করেন, এর আগে পুলওয়ামার কাণ্ডে 140 মারা গেছে, তার বলছে তদন্ত হচ্ছে, তদন্ত এখন তদন্ত বেরিয়ে এসেছে, কিছু বেরিয়ে আসে। এবং আরেকটা বলি, তদন্ত হোক, তদন্ত চাই আমরা, কিন্তু শুধু বলছে পাকিস্তানে যে এই হামলা করবে, এই হামলা করবে, এই হামলা করবে, হচ্ছে না কবে? আমাদের ভারতবর্ষের সরকার কি হাতে চুরি করে বসাতে কেন নাকি? না পাকিস্তানকে ভয় খাচ্ছে? যদি পাকিস্তানকে ভয় খাই, পড়া খুলে দিক না, তাহলে আমরা দেখিনি, আমরা দেখিনি। এখানে ডাল মে কুছ কালা হ্যায়। 140 কোটি মানুষের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে। এই কাশ্মীরের জঙ্গি হানাকে সামনে রেখে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে। সেই ফাঁদে কেউ পা দেবেন না। কেন এটা করা হয়েছে কি করেছে এটা পরের কথা, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের হিন্দু মুসলমান যে ঐক্য, একতা, যে ভালোবাসা ধরে রাখার দায়িত্ব, এটা আমাদের ধরে রাখার দায়িত্ব, ধরে রাখতে। মানে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা জিনিস, কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, জঙ্গি যারা হবে তারা হিন্দু নয়, তারা মুসলিম নয়। আপনাদের জানাচ্ছি, যাদের কাছে স্লিপ আছে আপনারা প্রত্যেকেই পাঠা পাবেন। জঙ্গির কোনো জাত নাই, জঙ্গির কোনো জাত নাই। কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন এসেছে। এটা জঙ্গি হানা হয়েছে না জঙ্গি হানা করানো হয়েছে?
এটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। এর আগে পুলওয়ামার কাণ্ডে 40টা সৈন্যকে, আমাদের মিলিটারি ভাইকে মারা হয়েছে, তার কোনো এখন পর্যন্ত সুরাহা হয়নি। আজকে ভারতবর্ষের মানুষ গরমে গরিব মানুষ আমাদের এলাকায় আছে, তার জন্য আমরা এই ফ্যান পাকা বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠান করেছি। আমাদের ভালো লাগলো যে প্রত্যেক মানুষ প্রত্যেক রকম অনুষ্ঠান করে, যাতে আমরা নতুন কোনো অনুষ্ঠান করতে পারি, মানুষ যাতে আরও জিনিসটা ভালো লাগে মানুষের, সেই উদ্দেশ্যে আর কি আমরা এই প্রোগ্রামটা করি। সারা বছর কী কী কাজ করেন? সারা বছর মানুষের পাশে টুকটাক আমরা থাকি, সবসময় থাকি, গ্রামবাসী সহযোগিতা আমাদের করে, মানুষ প্রত্যেক মানুষ ভালোবাসে। আজকে কতজন? 150 মানুষের হাতে ফ্যান বিতরণ হলো। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম। আপনি কে? আমি এই মঞ্চের একজন বিশিষ্ট সদস্য, এক সভাপতি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।